আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, তোমরা কেমন আছো? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছো। দেখো, আজকে আমরা আলোচনা করব দশম শ্রেণী হিসাব বিজ্ঞান লেনদেন সমীকরণের দুতরফা দাখিলা পদ্ধতি। যখন আমরা দুতরফা দাখিলা পদ্ধতি করব লেনদেন সমীকরণ, তখন আমাদের লেনদেনের সমীকরণের আমাদের 6টা কথা মনে রাখা উচিত। 6টা কথা মনে রাখা উচিত আমার, যে যদি কোনো সময় 6টা কথা হলো, আমার যদি কোনো সময় সম্পদ ডেবিট আসে ওটা এ বৃদ্ধি হইবে। যখন আমরা কারণ লিখি, কারণ লেখার জন্য 6টা কথা মনে রাখা উচিত। 6টা কথা মনে রাখা উচিত। ওই 6টা কথা দেখো, একটু দেখে নাও এবং বারবার করো। 1 নম্বর হলো আছে, 1 নম্বরে আসলে যদি সম্পদ ডেবিট হয়, সম্পত্তি ডেবিট হলে এ বৃদ্ধি। সম্পদ ডেবিট হলে কারণের জন্য দুতরফা দাখিলা পদ্ধতি যখন আমরা করব, লেনদেন সমীকরণটা করব, তখন আমাদের কারণ নিয়ে অনেক সময় সমস্যা হয়। আজকে আশা করি এই 6টা কথা দেখার পরে বারবার দু একবার দেখো এবং এটা লেখো। আশা করি কোনো সমস্যা থাকবে না। 2 নম্বর, সম্পদ ডেবিট হলে সম্পদ অথবা সম্পত্তি ক্রেডিট হলে এ হ্রাস। সম্পদ ক্রেডিট হলে কি? এ হ্রাস। আমরা এই যে 1 নম্বরে 2টা কথা পেলাম, সম্পদ ডেবিট হলে এ বৃদ্ধি, সম্পত্তি ডেবিট হলে এ বৃদ্ধি, সম্পত্তি ক্রেডিট হলে এ হ্রাস। সম্পদ তোমরা জানো কি কি? নগদ আছে, আসবাবপত্র আছে, যন্ত্রপাতি আছে, তারপর সুনাম আছে, ট্রেডমার্ক আছে। কোনো খরচ অগ্রিম হলে ওইটা সম্পদ, কোনো আয় বকেয়া থাকলে ওইগুলা সম্পদ। ওগুলো যদি ডেবিট আসে ওইগুলা এ বৃদ্ধি পেবে, আর ওইগুলার যে কোনো নাম যদি ক্রেডিট হয় এ হ্রাস। মনে রাখবা। 2 নম্বরে দেখো, খরচ বা ব্যয়, ব্যয় বা খরচ, ব্যয় অবলিক খরচ ডেবিট হলে ই হ্রাস। আমরা জানি খরচ সবসময় ডেবিটই হয়। তারপর একটু লিখে দিলাম, খরচ অবলিক ব্যয় অবলিক খরচ যদি ডেবিট হয় ই হ্রাস পেবে। এক্সপেন্স বলে ইংরেজিতে, এগুলো বলে এক্সপেন্স। আর হলো আয় অথবা সেবা রাজস্ব ক্রেডিট হলে ই বৃদ্ধি। আয় কিন্তু সবসময় ক্রেডিটেই হয়। আয় অথবা সেবা রাজস্ব, নতুন অনেক সময় দিয়ে দেয় সেবা রাজস্ব। আয় ক্রেডিট হয়, সবসময়ের জন্য ক্রেডিট হয়, খরচ সবসময়ের জন্য ডেবিটই হয়। তাই তোমার খরচ ডেবিট হলে কি? ই হ্রাস পাইছে। আর যদি আয় হয় ই বৃদ্ধি। 2 নম্বরে আমরা 2টা কথা লাগলাম, এই 2টা কথা, এই 2টা কথা, 4টা কথা, আর 2টা কথা আছে। তাহলে আমাদের দুতরফা দাখিলা পদ্ধতির যে আমরা লেনদেন সমীকরণ করি, কারণে আমাদের অনেকেরই সমস্যা হয়, ওই সমস্যাগুলো থাকবে না। দেখো 3 নম্বরে 2টা কথা আছে। দায় ডেবিট হলে এল হ্রাস। দায় ক্রেডিট হলে
এল বৃদ্ধি, এল বৃদ্ধি, এই আমাদের 6টা কথা। আবার একটু দেখো, দুতরফা দাখিলা পদ্ধতির লেনদেন সমীকরণ করতে হলে আমাদের কারণে যে সমস্যা হয়, এই 6টা কথা যদি জানতে পারো বা মনে রাখতে পারো, কোনো কারণে সমস্যা থাকবে না। দেখো, সম্পত্তি ডেবিট হলে এ বৃদ্ধি, সম্পদ ডেবিট হলে এ বৃদ্ধি। সম্পদ আমি বলে দিছি কি কি, নগদ আছে, নগদ তহবিল আছে, আসবাবপত্র আছে, দেনাদার আছে, প্রাপ্য হিসাব আছে, বিনিয়োগ আছে, সোনা আছে, ট্রেডমার্ক আছে, অগ্রিম কোনো সম্পদ হলে, অগ্রিম কোনো খরচ হলে এগুলো সম্পদ, বকেয়া কোনো আয় হলে এগুলো সম্পদ। সম্পদ ক্রেডিট হলে এ হ্রাস, সম্পদ ডেবিট হলে এ বৃদ্ধি, সম্পদ ক্রেডিট হলে এ হ্রাস। তারপর ব্যয় অবলি খরচ, ব্যয় হইলেই, ব্যয় বলতে ক্রয় আছে, তারপর বেতন আছে, তোমার ভাড়া খরচ, পরিবহন খরচ, শুল্ক, মজুরি, যেগুলো ব্যয় তোমার প্রতিষ্ঠানে, আমরা কিন্তু জানতে পারি আসলে কোনগুলো ব্যয়। ব্যয় ডেবিট হলে ই হ্রাস, ব্যয় ডেবিট হলেই ই হ্রাস। আর আয়, ব্যয় সবসময় ডেবিটই হয়, ব্যয় কোনো সময় ক্রেডিট হয় না। আর আয় অথবা রাজস্ব, সেবা রাজস্ব বলে, এটা ক্রেডিটই হয় সবসময়, এটা ক্রেডিট হলে ই বৃদ্ধি, ই হ্রাস, ই বৃদ্ধি। পরবর্তীতে আছে দায়, দায় যদি ডেবিট হয়, ধরো পাওনাদার আসলো, পাওনাদারকে পরিশোধ, তখন পাওনাদার আইছে, আমার কাছে এসেছে পাওনাদার, পাওনাদার ডেবিট, এই জন্য পাওনাদার ডেবিট হলে, পাওনাদার মানে দায় কমে গেছে, এই জন্য দায় যদি ডেবিট হয় এল বৃদ্ধি হ্রাস। আর যদি দায় ক্রেডিট হয়, ধরো ধারে পণ্য ক্রয়, যাবে দেখি ক্রয় হিসাব ডেবিট, পাওনাদার হিসাব ক্রেডিট, তখন পাওনাদার হলো দায়, দায় ক্রেডিট গেলে এল বৃদ্ধি। পাওনাদার বলতে দায় বলতে হলো পাওনাদার, তারপর আছে ব্যাংক ঋণ, বকেয়া কোনো খরচ থাকলে, অগ্রিম কোনো সম্পদ, অগ্রিম কোনো সেবা থাকলে, এগুলো হলো আমাদের দায়। তাই আশা করি তোমরা এই 6টা কথা দেখবা এবং বারবার পড়বা, তাহলে আর কোনো সমস্যা, দুতরফা দাখিলা লেনদেনে আমাদের হিসাব লেনদেন যখন করবো, লেনদেন সমীকরণ যখন করব, তখন কারণে কোনো সমস্যা হবে না। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা।